অস্ত্রোপচারের পর তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুরের বাম চোখের কিছুটা উন্নতি হলেও ডান চোখ নিয়ে কোনো আশার বাণী শোনাচ্ছেন না চিকিৎসকরা। তারপরও উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে সিদ্দিকুরকে। ভিসা সহ নানা জটিলতা সম্পন্ন করতে লাগতে পারে আরও 2-1 দিন সময়। গত 2 দিন যাবৎ রোগীর বাম চোখের অবস্থাটার উন্নতি হয়েছে। রোগী আলো দেখতে পায়, কিন্তু যেভাবে সবগুলো কোয়াড্রেন্টে আলো দেখার কথা তা দেখতে পাচ্ছে না, কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। ডান চোখে খুব ব্যাডলি ইনজুর্ড, আমার মনে হয় না যে ওটাতে কোনো ঘোষণা আসবে। 2 চোখের দৃষ্টি ফিরে পেয়ে সিদ্দিকুর আবারও পড়ালেখায় ফিরতে পারবেন এমন প্রত্যাশা পরিবারের। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। স্বপ্ন ছিল যে তার ভাই বোন নিয়ে যে বিশেষ লাগাবো, সরকার একটা কর্মসূচি দেব, সেটাই বলে আর আমার তুমি চিন্তা করেন না। এটা সুষ্ঠু বিচার চাই, আপনারা আমার ভাইয়ের বিচার করবেন আর আমার ভাইয়ের যেভাবে ভালো হয় ভালোর চেষ্টা করবেন। এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই তরুণ মেধাবী ছেলেটি আহত হয়েছে, আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করেছি। পুলিশ কমিশনার তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন, তারা কাজ করছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজন হলে। এদিকে সিদ্দিকুরকে দেখতে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ক্লাস ও পরীক্ষার রুটিনের বিলম্বের বিষয়টি 2 প্রতিষ্ঠানের দ্বন্দ্ব নয়, বরং অব্যবস্থাপনার কারণে ঘটেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ফর দ্য ম্যাটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 7টি কলেজের যারা শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর মধ্যে কোনো ধরনের গ্যাপ বা কোনো ধরনের দূরত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থানগতভাবে নাই। এবং এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কি করেছে তার সবিস্তার আমরা কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরেছি। আমি দৃঢ়ভাবে এখানে বলতে চাই যে এটা 2টো প্রতিষ্ঠানের কোনো সমস্যা নয়, সমস্যা হলো আসলে ব্যবস্থাপনার। রাজধানী ঢাকার 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও তাদের পরীক্ষা সঠিক সময়ে না হওয়ায় সৃষ্ট সেশন জট নিরসনের দাবিতে বৃহস্পতিবার শাহবাগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আহত হন তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর সহ কয়েকজন। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা।